সর্বপাপ বিনাশকারী পুণ্যপ্রদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর ব্রত মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের কাছে বর্ণনা করেছিলেন। দশমীর দিন থেকেই এই ব্রত শুরু হয়ে যায়। পরদিন প্রাতঃকৃত্য করে ধূপ দীপ চন্দনাদি সহ ভগবানের পূজা করতে হয়। রাত্রি জাগরণ করে ভগবানের নাম জপ গুণ কীর্তন করতে হয়। পূর্বে পুলস্ত্যমুনি দেবর্ষি নারদকে একটি কাহিনীর কথা বলেছিলেন। সেখানে কার্তবীর্য রাবণকে পরাজিত করে কারাগারে বন্দী করেন। এই ঘটনার কথা শুনে নারদ অবাক হয়ে যান এবং পুলস্ত্যমুনিকে জিজ্ঞাসা করেন, রাবণকে ইন্দ্রসহ দেবতারাও পরাজিত করতে পারেন না, কার্তবীর্য কীভাবে পরাজিত করলেন? পুলস্ত্যমুনি জানালেন, ত্রেতাযুগে হৈহয় বংশে কীর্তবীর্য নামে রাজা এক ছিলেন। সেখানে তার মহিষ্মতিপুর নামে রাজধানী ছিল। সেখানে তার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণ করবার মতো তার কোনো পুত্র ছিল না। অনেক দেবতার আরাধনা ব্রত করেও কোনো ফল হয়নি। তাই তিনি মন্দার পর্বতে তপস্যায় বের হয়েছিলেন। তার সঙ্গে ছিলেন পতিব্রতা স্ত্রী পদ্মিনী। সেখানেও 10,000 বছর তপস্যা করেন, তাতেও কোনো ফল হয়নি। তখন মহাসাধ্বী অনুসূয়ার কাছে পদ্মিনী জানতে পারেন 32 মাস অন্তর পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী ও পরমা নামে 2 একাদশী ব্রত থাকে। এই ব্রত পালন করলে ভগবান অতি প্রসন্ন হন এবং বর দেন। তাই শুনে পতিব্রতা রানী পদ্মিনী পরম নিষ্ঠাসহ পদ্মিনী একাদশী পালন করবেন। ভগবান সন্তুষ্ট হয়ে পদ্মিনীর কাছে গরুর বাহনে অধিষ্ঠিত হয়ে উপস্থিত হলেন এবং বর প্রার্থনা করার জন্য বললেন। তখন পদ্মিনী তার স্বামী কৃতবীর্যের কাছে যেতে বলেন ভগবানকে এবং বলেন তার যেন স্বামীর মনের ইচ্ছা তিনি পূরণ করেন। তখন ভগবান কৃতবীর্যের কাছে গিয়ে বর প্রার্থনা করতে বললে কৃতবীর্য এমন এক পুত্র প্রদান করতে বললেন, যিনি হবেন সকল দৈত্য রাক্ষস নাগ মানুষাদি সকলের অপরাজেয়। এইভাবে ভগবান কৃতবীর্যকে একটি পুত্র দান করলেন। তিনি পরবর্তীকালে কার্তবীর্য নামে খ্যাত হয়েছিলেন। তাই তিনি রাবণকে পরাজিত করতে পেরেছিলেন। এই পদ্মিনী একাদশী ব্রত পালন করলে শ্রীহরির পাদপদ্মে অহৈতুকী ভক্তি লাভ করা যায়। তাছাড়া শুধুমাত্র এই ব্রত কথা পাঠ অথবা শ্রবণ করলেও বহু পুণ্য হয়।